হ্যালো, আসসালামু আলাইকুম। ঝুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আমাদের ক্রোশেট লাভার আপুদের জন্য আজকে নিয়ে এসেছি এই সুন্দর প্লেসমেটটার টিউটোরিয়াল। এটা আপনি প্লেসমেট হিসাবেও ব্যবহার করতে পারবেন, আবার ফ্লাওয়ার ভাস বা কোনো শোপিস ডেকোরেশনের জন্যও ব্যবহার করতে পারবেন। আমি একদম A to Z ডিটেলস বুঝিয়ে বলার চেষ্টা করেছি, আশা করি সবাই পারবেন। এটা কিন্তু একটু নর্মাল না, একটু 3D স্টাইলের। এই পাপড়িগুলো কিন্তু উঠানো। তাহলে আর দেরি করছি না, চলুন আমাদের আজকের টিউটোরিয়াল শুরু করি। প্রথমে একদম ফার্স্ট রাউন্ড করার জন্য আমি একটা ম্যাজিক রিং করব। ভালোভাবে যদি খেয়াল করেন আপনারা সবাই এই কাজটা করতে পারবেন। ম্যাজিক রিং করার জন্য সুতার ছোট মাথাটা আমি বাম হাতে এভাবে ধরব, তারপর এই দুই আঙ্গুলে এভাবে এনে এটার উপরে একটা প্যাচ দিব। আমার আঙ্গুলে যে ফাঁকাটা তৈরি হয়েছে, এই যে এই ফাঁকাটা দিয়ে আমি বড় যে সুতাটা আছে না, এটা বের করব। এটা বের করে একটা চেইন করে নিব। হয়ে গেল আমার একটা ম্যাজিক রিং। এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 8টা সিঙ্গেল ক্রোশেট করব। যদি আপনারা ম্যাজিক রিং করতে আপনার সমস্যা হয়, তাহলে আপনি চেইন 4 করে 1 নম্বর চেনের মাথায় সুতাটা স্লিপ স্টিচ দিয়ে আটকে একটা রিং ফর্ম হবে না, ওই রিংটার ভিতর থেকে কাজ করতে পারেন। তবে আমি চেইন 4-এর থেকে ম্যাজিক রিংয়ে বেশি অভ্যস্ত, তাই আমি ম্যাজিক রিং করলাম। এবার আমরা 8টা সিঙ্গেল ক্রোশেট করব। 1, প্রথমটা মার্ক করে রাখতে হবে। দুটো মার্কার একসাথে এমনভাবে আটকে আছে। ইয়েস, সিঙ্গেল ক্রোশেট ছোট স্টিচ আর যে কোনো প্রথম স্টিচ আমি মার্ক করে রাখি। 2, 3, 4, 5, 6। কাজ করার সময় কিন্তু এই ছোট্ট মাথাটা হাতে ধরে নেবেন একসাথে। 6টা হলো। 7, এই হলো আমার 8। এবার এই যে আমাদের ছোট মাথাটা, এটা ধরে আমরা টান দিব। একদম খুব টাইট করে ফেলবো না, এই যে এরকম যেন একটা হোল থাকে, অতটুকু টাইট করব। করে 1 নম্বর স্টিচ যেটা মার্ক করে রেখেছিলাম, ওটাতে একটা স্লিপ স্টিচ দিব। আটটা সিঙ্গেল ক্রোশেট করা কমপ্লিট। তাহলে আমাদের রাউন্ড 1-এর কাজ শেষ। এই যে রাউন্ড 1 হচ্ছে আমাদের এতটুকু, এই ছোট অংশটুকু। রাউন্ড 2 এখন আমরা শুরু করব। রাউন্ড 2ও আমি এই কালারটা দিয়েই করব। কাজ করার সময় আমরা এই মাথাটাও ধরে নিব, তাহলে একসাথে হাইট হয়ে যাবে। প্রথমে একটা চেইন 2 করব। এই চেইনটা কোনো স্টিচ হিসাবে কাউন্ট হবে না, এটা মাথায় রাখবেন। এটা জাস্ট হাইট হিসাবে নিলাম। এবার একই জায়গায় আমরা একটা ডাবল ক্রোশেট করব। এটা মার্ক করব। রাউন্ড 2 হচ্ছে একটা ইনক্রিজ রাউন্ড। রাউন্ড 1-এ আমরা 8টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। এখনকার কাজ হচ্ছে 8টা সিঙ্গেল ক্রোশেটের উপরে 2টা করে ডাবল ক্রোশেট করব। মোট 16টা ডাবল ক্রোশেট হবে। এটা একটু ভালো করে খেয়াল করেন। এই যে চেন 2টা নিয়েছি, চেন 2টা কিন্তু আমাদের কোনো স্টিচ না। আমি প্রথম সিঙ্গেল ক্রোশেটটার উপর একটা ডাবল ক্রোশেট করলাম, আরেকটা ডাবল ক্রোশেট এখানে আমি ঘুরে এসে শেষ করে করব। একটা করেই আমি পাশের সিঙ্গেল ক্রোশেটে চলে গেলাম, পাশের স্টিচে চলে আসলাম। এবার এটাতে আমি 2টা ডাবল ক্রোশেট করব। 1, 2, নেক্সট 2টা, 1, 2।
এভাবে গুনে গুনে, আর এই সুতাটা তো এভাবে ধরে রাখবো আমরা যাতে একসাথে হাইট হয়ে যায়। গুনে গুনে 8টা সিঙ্গেল ক্রোশেটের উপর 16টা ডাবল ক্রোশেট করতে হবে। একদম লাস্টটায় এসে আমি আপনাদের দেখাচ্ছি যে ফিনিশিংটা দিয়ে আমরা কিভাবে লাস্টের স্টিচে আরেকটা যেটা ডিসি করা বাকি ওটা করব। আমার 15টা ডাবল ক্রোশেট করা কমপ্লিট। শুধুমাত্র এই যে প্রথম স্টিচটায় আমরা একটা ডাবল ক্রোশেট করেছিলাম, আর বাকি 7টা স্টিচের উপর আমরা 2টা করে ডাবল ক্রোশেট করেছি। এখানে এখন আমাদের আরেকটা ডাবল ক্রোশেট করতে হবে। আরেকটা ডাবল ক্রোশেট আমরা কোথায় করব? এই যে দেখেন, ঠিক এই স্টিচটার, ভালো করে খেয়াল করেন, এই স্টিচটার গোড়ায়, ফার্স্ট ডাবল ক্রোশেটের গোড়ায় আমরা এটাকে আর টানার দরকার নেই, আরেকটা ডাবল ক্রোশেট করব। তাহলে চেন 2 যেটা করেছিলাম হাইটের জন্য ওটা কিন্তু ভিতরে পড়ে গেল। আমি যদি এখানে চেন 3 দিয়ে শুরু করতাম তাহলে এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতো। এখন মার্ক করে রাখা প্রথম ডাবল ক্রোশেটের মাথায় এটা আমি জয়েন দিলাম, একটা চেন করলাম, সুতাটা টাইট করে কেটে দিব। আমার রাউন্ড 2 এর কাজ কমপ্লিট। এই সুতারগুলো আমরা পরে ফিনিশিং দেওয়ার সময় সেলাই করে দিব। রাউন্ড 2 এর কাজ কমপ্লিট। এখন আমরা রাউন্ড 3 শুরু করব। আপনাদের জন্য আমি আগেই তো একটা বানিয়ে রেখেছি যাতে ভালোভাবে দেখাতে পারি। এই যে এতটুকু পর্যন্ত আমাদের রাউন্ড 2 কমপ্লিট হয়েছে। রাউন্ড 3 আপনি শুরু করবেন আপনি যেই কালারটা দিয়ে পাপড়িটা করতে চান, ফুলের পাপড়িটা, এটা কিন্তু 3D দেখছেন, হ্যাঁ, যেই কালার দিয়ে পাপড়িটা করতে চান ওই কালারটা দিয়ে রাউন্ড 3 শুরু হবে। আমি ইয়েলো কালার দিয়ে পাপড়িটা শুরু করব। এখন আমরা রাউন্ড 3টা শুরু করব। রাউন্ড 3টা আমি ইয়েলো কালারের সুতা দিয়ে করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে তৈরি করে নিলাম। এটা যে কোনো একটা স্টিচে আমরা শুরু করতে পারি। যে কোনো একটা স্টিচের 2টা লুপে সুতাটা ঢুকাবো, তারপর এভাবে একটু টেনে দিব, চেন 3 করব, 1 2 3। মনে রাখবেন এই চেন 3টা হচ্ছে একটা ডাবল ক্রোশেটের সমান। এই চেন 3 এর 3 নাম্বার চেনের 2টা লুপি, 3 নাম্বার চেনের 2টা লুপি আমরা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখবো। এইখানে এসে আমাদের আবার জয়েন দিতে হবে। তারপর এই একই জায়গায় আরো 2টা ডাবল ক্রোশেট করব, 1 2। তাহলে একই স্টিচের উপর 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। চেন 3 একটা আর 2টা ডাবল ক্রোশেট। এখন একটা চেন 1 করব। চেন 1 করে ঠিক পাশের স্টিচটাকে আমরা বাদ দিব, পাশের একটা স্টিচ স্কিপ করব, একটা বাদ দিয়ে এটা বাদ দিব, আর পরেরটায় আবার 3DC করব। ডিসি মানে ডাবল ক্রোশেট, আমি বারবার ডাবল ক্রোশেট বলবো না, ডিসি হিসাবেই বলবো। 2 3 চেন 1 নিব, এটা হচ্ছে স্পেসের জন্য। পাশের স্টিচটা বাদ দিব, বাদ দিয়ে আবার আর পরেরটায় 3DC হবে, 1 2 3 চেন 1। এইভাবে পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে আসব। একটা স্টিচে 3DC করব, একটা চেন 1 নিব, পাশের স্টিচটা স্কিপ করব, আবার পরবর্তী স্টিচে 3DC। পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসে আমি জয়েন্টটা কীভাবে করব আপনাদের দেখাচ্ছি। আমার লাস্ট 3DC করা কমপ্লিট।
চেন ওয়ানও করে নিয়েছি। এখন জয়েন দিব হচ্ছে এই যেই চেন থ্রির 3 নাম্বার চেনের ডাবল লুপ আমি মার্ক করে রেখেছিলাম মার্কার দিয়ে, ওই ডাবল লুপে এই যে দেখেন ডাবল লুপে আমি স্লিপ স্টিচে জয়েন দিচ্ছি। এই ডাবল লুপটা বারবার দেখাচ্ছি কারণ হচ্ছে যদি সিঙ্গেল লুপে আপনি জয়েন করেন জিনিসটা ফাঁকা হয়ে থাকবে, দেখতে ভালো দেখাবে না। এবার সুতাটা একটু বাড়তি করে ধরবো, এটা মার্ক করে রাখবো। এই সুতাটা আমরা এখন কাটবো না। আমি আরেকটা কালার অ্যাড করব। 3টা রাউন্ড কমপ্লিট হয়েছে। রাউন্ড 2তে আমাদের 16টা ডাবল ক্রোশেট ছিল। 16টা ডাবল ক্রোশের উপর এই যে দেখেন আমি 8টা, আমাদের এটা খেয়াল রাখবেন, গুনে নেবেন, 8টা পাপড়ির মাথা উঠবে। 1 2 3 4 5 6 7 8। আর যেহেতু আমরা চেইন ওয়ান করে একটা করে স্টিচ গ্যাপ দিয়েছি, তার মানে 8টা চেইন ওয়ান স্পেস হবে, 8টা 3DC হবে। এই সুতাটাকে বাড়তি করে একটা মার্কার দিয়ে রেখে দিব। আমি আরেকটা কালার ইউজ করব, কিন্তু এটা এভাবেই থাকবে। রাউন্ড 3 করার জন্য আমি আরেকটা কালার অ্যাড করব। আপনি চাইলে 2টা কালার দিয়েও করতে পারেন, আর আমার মতো কালার চেঞ্জ করেও করতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু মিনিমাম 2টা কালার ব্যবহার করতে হবে। এই রাউন্ডের শুরুটা একটু ট্রিকি, আপনাদের ভালোভাবে খেয়াল করতে হবে যে আমি কাজটা কিভাবে করছি। এখানে আমি জয়েন দিয়েছিলাম, রাউন্ড 3টা আমি এখানে জয়েন দিয়েছিলাম। এখন শুরু করব রাউন্ড 4। রাউন্ড 3 এর সুতা কিন্তু আমরা কাটিনি, এটা রেখে দিলাম। রেখে এখন আমি সুতা জয়েন করব হচ্ছে রাউন্ড 2তে। কোথায় দেখেন, ঠিক এই জয়েনিংয়ের হাতের ডান দিকে নিচে রাউন্ড 2তে যে একটা ডাবল ক্রোশেট আমরা ছেড়ে এসেছিলাম না, একটা ডাবল ক্রোশেট যেটা আমরা বাদ দিচ্ছিলাম, ওই ডাবল ক্রোশেটটার উপরে এই সুতাটা আমরা জয়েন করব। 3টা চেইন করব, 1 2 3। এই 3টা চেইন একটা ডাবল ক্রোশেটের সমান। এটা 2টা লুপ আমরা মার্ক করে রাখবো। টান খেয়ে গেছে একটু, দাঁড়ান এইটা ছেড়ে নিই। এই যে এই কালারটা এত বেশি গ্লেজি যে রাতের বেলা কাজ করছি তো আমি ঠিকভাবে চোখে দেখতে পাচ্ছি না। আবার একটু খুলে করি, একটা চেন খুললাম, 2টা চেন আছে, তাহলে একটু বড় করে করব, তাহলে বুঝতে পারবো। 3 এবার হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা ডাবল ক্রোশেট। এই মাথাটা আমরা পিছনে দিয়ে দিই। এখন 4টা চেইন করব। এই 4টা চেইন হবে স্পেস, 1 2 3 4। এই 4টা চেইন হচ্ছে চেইন 4 স্পেস। এবার খেয়াল করেন, এই যে সুতাটা, এটাকে কিন্তু এখন আর পিছনে ফেলে রাখলে হবে না, এটাকে এখন আমরা সামনে নিয়ে আসব। এভাবে সামনে নিয়ে আসব। সামনে নিয়ে আসলে আমাদের কাজ করতে সুবিধা হবে, না হলে নেক্সট রাউন্ডে গিয়ে আমাদের কাজে এলোমেলো হয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সামনে নিয়ে আসবো, তারপর আবার আমরা চলে যাব পাশের যেই স্টিচটা নিচে রাউন্ড 2 এর ওটার উপরে, এখানে এসে একটা ডাবল ক্রোশেট করব, চেইন 4 করব, 1 2 3 4। এটা সামনে নিয়ে আসার কারণ হচ্ছে
আর পরের রাউন্ডে তো আবার আমরা এটা দিয়ে কাজ করব। এটা যদি আমরা পিছনে রাখি তাহলে কাজটা কিন্তু আমাদের উল্টে যাবে, মানে আমাদের এ পাশ থেকে করতে হবে। তাহলে আমাদের কাজ যেহেতু উল্টে যাবে, তাই প্রথমেই এই সুতাটাকে সামনে নিয়ে আসাটা খুব জরুরি। 4টা চেইন করলাম, আবার ডাবল ক্রোশেট হবে এই স্পেসটাতে। যেই একটা করে স্টিচ আমরা রাউন্ড 3-তে ছেড়ে এসে, রাউন্ড 3-তে না, রাউন্ড 2-তে, 3-তে ছেড়ে এসেছিলাম ওইটা। আবার চেন 4, 2 3 4। এটা কত নাম্বার রাউন্ড হচ্ছে? 1 2 3 4, 4 নাম্বার রাউন্ড হচ্ছে। চেন 4 করে এখানে চলে আসবো। কাজ করার সময় এই 3 নাম্বার রাউন্ডটাকে নিয়ে কিন্তু করবেন না, এটাকে এই দেখেন এভাবে সরিয়ে নেবেন। একটা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4। এটাকে সরিয়ে পিছনে রাখবো। আর এই যে এখানে যে একটা ফাঁকা স্টিচ রয়েছে, এটাতে একটা ডাবল ক্রোশেট করব। আবার চেইন 4 করব, এখানে একটা ডাবল ক্রোশেট করব। এইভাবে আমরা পুরো রাউন্ডটা শেষ করব। শেষ করে এসে জয়েনিংটা দেখাচ্ছি। জয়েনিংটা হবে হলো আমাদের এই যে এই চেন 3টাতে, তবুও আমি দেখাবো। পুরোটা কমপ্লিট করে আসি রাউন্ডটা। লাস্ট চেন 4 করা কমপ্লিট। এখন জয়েন দিব হচ্ছে এই যে আমাদের যে মার্ক করা চেন 3টা, মানে প্রথম ডাবল ক্রোশেট যে চেন 3টি আমরা নিয়েছি ওইটার ডাবল লুপে এটাকে জয়েন দিব। জয়েন দিয়ে এই সুতাটাকে একটু বড় করে, এটাও আমরা কাটবো না, বড় করে রেখে দিব। আবার কাজ চলে হবে এখন এই ইয়েলো সুতাটা দিয়ে। এই প্লেসমেন্টটা করার সময় আপনারা চেষ্টা করবেন স্টিচগুলোকে মিডিয়াম টেনশনে রাখতে, টেনশন মানে টান, মিডিয়াম টানে রাখতে। কারণ যদি আপনি বেশি টেনে ফেলেন, আমারটা দেখেন এটা যেমন ফ্ল্যাট হয়ে পড়ে আছে, আপনারটা কিন্তু এভাবে ফ্ল্যাট হয়ে পড়ে থাকবে না, কুঁচকে যাবে, যেহেতু এটা প্লেসমেন্ট। তাই এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন। 5 নম্বর রাউন্ড, 1 2 3 4 5। 5 নম্বর রাউন্ডটায় আবার আমরা প্যাটালের কাজটা করব, পাপড়ির কাজ করব। যেই ইয়েলো কালারের সুতাটা আমি ছেড়ে দিয়েছিলাম না, আর যে আপনাদের যে বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই সুতাটাকে সামনে নিয়ে আসাই, দেখেন এখন তো আমরা এখানে কাজ করব। যদি এটা পিছনে থাকতো তাহলে পুরো কাজটাই উল্টে যেত। আগের যে 3DC করেছিলাম ওটার উপরে কাজ হবে। এবং মেক শিওর যে কাজ করার সময় এইমাত্র যে রাউন্ডটা করে আসলাম, মানে রাউন্ড 4, এই রাউন্ড 4-এ কিন্তু কোনো কাজ হবে না। রাউন্ড 4টাকে এভাবে পিছনে সরিয়ে রাখবো। প্রথমেই আমি করব চেইন 3, এটা একটা ইনক্রিজ রাউন্ড হবে। আগে যে 3টা করে ডাবল ক্রোশেট করেছিলাম ওটার উপরে একটা ইনক্রিজ হবে। ইনক্রিজটা কোথায় করবেন আমি দেখাচ্ছি। করলাম হচ্ছে চেইন 3, এটা একটা ডাবল ক্রোশেট হিসাবে, ডিসি হিসাবে কাউন্ট হবে। মাঝের এই দেখেন আমি কিন্তু পিছনের 4 নাম্বার রাউন্ডটাকে বাদ দিয়ে, মানে ওকে পিছনে ফেলে তারপর কাজ করছি। মাঝের স্টিচটাই হবে ইনক্রিজ, এখানে 2টা ডাবল ক্রোশেট হবে, 2DC হবে। হাত দিয়ে এটাকে এভাবে ধরে নেবেন, তাহলে আর সমস্যা হবে না, না হলে একসাথে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2, মাঝেরটায় 2টা করলাম, আবার লাস্টেরটাই করব আমি একটা। তার মানে 3টা ডিসির উপর 4টা ডিসি হলো। তারপর একটা চেইন 2 নিব, 1 2।
একটা চেন 2 নিয়ে এটাও বাদ দিব, এটা বাদ দিব, এটাও বাদ দিব, এটাকে পিছনে সরিয়ে আমার আবার এই 3ডিসির উপর, মানে এই রাউন্ডটা আমরা শুধু 3ডিসিটার উপরই কাজ করব। এটা হাত দিয়ে সরিয়ে নিব। প্রথমটায় একটা ডিসি, এরপর 2টা ডিসি, মাঝেরটায় ইনক্রিজ করছি, আবার লাস্টেরটায় একটা ডিসি, 3টার উপরে 4টা ডাবল ক্রোশেট হলো, চেইন 2। পাশে এই যে নীলটা সরিয়ে রাখবো, নীলটা সরিয়ে রেখে হলুদ কালারের যে 3টা ডিসি আছে ওটার উপর আবার 4টা ডিসি হবে। পুরা রাউন্ডটা এভাবেই হবে। আমি একদম শেষ পর্যন্ত এসে কিভাবে ফিনিশিং দিচ্ছি সেটা দেখাবো, নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এটা তো ইজি একটা রাউন্ড, আশা করি আপনারা পারবেন। লাস্ট চেন 2 করা কমপ্লিট। এই রাউন্ডগুলোর শুরু এবং শেষ খুব ভালোভাবে খেয়াল করবেন, নাহলে আপনি মিলাতে পারবেন না। তাই ভিডিওটা স্কিপ করবেন না, চেষ্টা করবেন পুরোটা দেখতে। আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি। লাস্ট চেন 2 করা কমপ্লিট। এখন আমাদের যে এই ব্লু কালারের সুতাটা রয়েছে না, এটাকে আবার আমি সামনে নিয়ে আসব আর এটাকে জয়েন দিব প্রথম ডিসি, মানে চেন 3 এর 3 নাম্বার চেনের ডাবল লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিব। আবার এই সুতাটাকে একটু বাড়তি করে একটা স্টিচ মার্কার অ্যাড করে রেখে দিব। এটার কাজ আবার আমাদের পরে হবে। এখন আবার ব্লু কালারের সুতাটা দিয়ে কাজ করব। এটা হবে আমার রাউন্ড 6। রাউন্ড 6টা এই রাউন্ড 4 এর যে সুতাটা রয়েছে ব্লু কালারের, স্কাই ব্লু কালারের, এটা দিয়ে করব। এটার মার্কারটা আমি খুলে নিই। এখানে কাজ হবে রাউন্ড 4 এ আমি একটা করে ডাবল ক্রোশেট করেছিলাম, আর মনে আছে, আর এই যে চেইন 5 করেছিলাম স্পেস। আর এখন আমরা করব এই একটা ডাবল ক্রোশেট যেটা ছিল ওটার উপরে ইনক্রিজ করব, ওটার উপরে 2টা করে ডাবল ক্রোশেট হবে আর হবে চেইন 5 স্পেস। এটা ধরে নিলাম। প্রথম ডাবল ক্রোশেট হিসাবে আমরা চেইন 3 করি, 1 2 3। বরাবরের মতো এটা মার্ক করলাম। এরপর একই স্পেসে আরেকটা ডিসি করব, ইনক্রিজ করলাম। এরপর করব চেইন 5, 1 2 3 4 5। এই যে দেখেন, এখন আবার এই হলুদ কালারের সুতাটাকে সামনে নিয়ে আসব। এবার এই হলুদটাকে পিছনে ফেলে দিব, কারণ হলুদটার উপরে কিন্তু আমরা কোনো কাজ করব না। হলুদটাকে পিছনে ফেলে এই যে নীল রঙের যেটা, আকাশি কালার যেটা, ওইটার উপরে আমরা 2টা ডাবল ক্রোশেট করব। এটা খেয়াল রাখবেন যেন ওইটা আমাদের পিছনে থাকে, এটার সাথে অ্যাড না হয়ে যায়। 2টা ডাবল ক্রোশেট, চেইন 5, 1 2 3 4 5। এটা একটু ভিতরে ঢুকে গিয়েছে, তো এটাকে একটু সরাই নেবেন, একটু টান দিলে আপনি দেখতে পারবেন। যেহেতু আমরা 2টা কালার ব্যবহার, আপনি যদি একদম 2টা কালারও ব্যবহার করেন তখনও আপনার চোখে পড়বে। এটার উপর 2টা ডাবল ক্রোশেট, 1 2। এই দেখেন হলুদটা কিন্তু পিছনে রয়ে গিয়েছে। আর প্রথমে কিন্তু আমি এই সুতাটা সামনের দিকে নিয়ে আসছি আগের রাউন্ডের মতো।
রিপিট কাজ। এটার উপরে আবার এখন চেইন 5 হবে, এই ডাবল ক্রোশেটের উপর একটা ইনক্রিজ হবে, মানে 2টা ডিসি হবে। আমি পুরো রাউন্ডটা শেষ করে তারপর আপনাদের জয়েনিংটা দেখাচ্ছি। লাস্ট চেইন 5 করা শেষ, ইজি কাজ একদম। প্রথম চেইন 3 টপে জয়েন করিয়ে দিব, আবার এই সুতাটাকে বাড়তি রেখে আমরা এই সুতাটাকে বাড়তি রেখে দিব এপাশে। আবার শুরু করব হলুদ সুতাটা দিয়ে। এখন আমরা রাউন্ড 7-এ কাজ 7-এর কাজ করব। রাউন্ড 7-এর কাজ করার জন্য হলুদ সুতাটা নিব। এখনো কিন্তু এই 6 নাম্বার রাউন্ডের নীল নীল যে পার্টটা, চেইন 5-এর যে স্পেসটা, এটা পিছনে থাকবে। এবার একটু অন্যভাবে করব, খেয়াল করেন। স্টার্টিংটা একটা চেইন 1 নিলাম, কারণ একটানা যখন আমি চেইন 3 করে যাব আমার কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকা যেন না হয়, মানে একটা দাগের মতো পড়বে, তাই একটা চেইন 1 নিয়ে সেম জায়গায় আমি একটা ডাবল ক্রোশেট করলাম। এটা আমার ফার্স্ট স্টিচ। এই ডাবল ক্রোশেটের মাথাটা মার্ক করে রাখবো। এখানেও একটা ইনক্রিজ হবে। 4টা ডাবল ক্রোশেট ছিল আগে, 4টার জায়গায় এখন 5টা হবে। ফার্স্ট ডাবল ক্রোশেট হলো, ইনক্রিজ হবে সেকেন্ডটাতে। 2 নাম্বারটার উপরে আমরা 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। 3 নাম্বারটায় একটা, 1, 4 নাম্বারটায় একটা, তাহলে হলো 5টা। আগে ছিল 4টা, প্রথমটায় একটা করেছি, দ্বিতীয়টায় 2টা করেছি, 3 নাম্বারটা একটা, 4 নাম্বারটা একটা, টোটাল হলো আমার 5টা, মানে একটা ইনক্রিজটা হবে সেকেন্ড ডিসিতে। চেইন 2। এই নীল পার্টটা সম্পূর্ণ স্কিপ করে যাব, ওটা আছে, ওটা আমরা ভাববই না। ওটাকে সরিয়ে এভাবে আঙ্গুল দিয়ে পিছনে দিয়ে দিব। চেইন 2 করার পর আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমটায় একটা, দ্বিতীয়টায় 2টা, 1 2। তৃতীয়টায় একটা, 4 নাম্বারটায় একটা, 1 2 3 4 5, 5টা হলো। চেইন 2, নীলটা সরিয়ে এখানে চলে আসবো হলুদটার উপর। এখন শুধু হলুদ সুতার কাজ হবে, নীলটা পিছনে চলে যাব। তাহলে পুরো রাউন্ডটা শেষ করে তারপর দেখাচ্ছি। আমরা এই রাউন্ডে সবটুকু কাজ করে ফেলেছি। এখন চেইন 2 করব। 1 2। তারপর এই যে ব্লু কালারের সুতাটাকে সামনে নিয়ে আসবো, এনে এটা এখানে মার্ক করা স্টিচটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিব। এখন এই রাউন্ডের শুরুটা আবার একটু অন্যরকম। এই রাউন্ডে কালার চেঞ্জ হবে না। এটা হচ্ছে রাউন্ড নাম্বার 8। 7 নাম্বার রাউন্ডে আমি যে সুতাটা দিয়ে করেছি, মানে আমার হাতে যে হলুদ সুতাটা, এটা দিয়েই করব। এটা শুরুটাও একটু অন্যরকম, খেয়াল করেন। একটু মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন।
চেইন 1 করলাম একটা, এটা কোনো স্টিচ না, তেমনি হাইটের জন্য নিলাম। একই জায়গায় যে হোলটা দেখা যাচ্ছে না, এই হোলটায় আমি করব একটা সিঙ্গেল ক্রোশেট। বরাবরের মতো এটা আমরা মার্ক করে রাখবো। তারপর 2 নম্বর, আমাদের তো এখানে 5টা করে ডাবল ক্রোশেট রয়েছে। প্রথমটা আমি সিঙ্গেল ক্রোশেট করলাম, 2 নাম্বারটা আমি বাদ দিব। 3 নাম্বারটায় আমি 5টা ডাবল ক্রোশেট করব। এই একটা স্টিচের উপর আমি 5টা ডাবল ক্রোশেট করব, একদম মাঝের 5টা স্টিচের মাঝের, অর্থাৎ 3 নাম্বারটায় আমি 5টা ডিসি করব। 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট করলাম আমি 3 নাম্বার স্টিচটায়। তারপর সাথেরটা অর্থাৎ 4 নাম্বারটা বাদ দিব, বাদ দিয়ে আবার 5 নাম্বারটায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে দাঁড়ালো কি, প্রথম স্টিচে 1 নাম্বারে একটা সিঙ্গেল ক্রোশেট, 2 নাম্বার বাদ, 3 নাম্বারটায় 5টা ডিসি, 4 নাম্বারটা বাদ, 5 নাম্বারটায় আবার একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর একটা চেইন 2 নিব। আমি তো লিখে রেখেছি, একটু পরে নিই, দাঁড়ান। আমি প্রথম যে কাজটা করেছি ওটা করার পর লিখে রেখেছি চেইন 2 নিব। আপনারাও যে কোনো কাজ শুরু করলে প্রতিটা লাইন আপনি নোট ডাউন করে রাখবেন। নোট ডাউন করে রাখলে পরবর্তীতে আপনার আমার ভিডিও দেখারও প্রয়োজন হবে না, বা আপনার ভুলও হবে না। কারণ একটা কাজ করার পর অনেকদিন পরে আবার রিপিট করতে চাইলে ওটা আমাদের মনে থাকে না, তাই নোট ডাউন করাটা খুব ইম্পর্ট্যান্ট। চেইন 2 করে পাশের পাপড়িতে চলে আসবো, একই কাজ করব। প্রথমটা একটা সিঙ্গেল, 2 নাম্বারটা বাদ দিব, 3 নাম্বারটা 5টা ডিসি, 1 2 3 4 নম্বর 5, পাশের 4 নাম্বারটা বাদ দিব, আবার 5 নাম্বারটা এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব, চেইন 2 করব, করে আবার এই পাশের পাপড়িতে চলে আসব। এইভাবে আমি পুরো কাজটা শেষ করে এসে আপনাদের দেখাচ্ছি। এই জয়েন্টটা আর দেখাবো না, জয়েন দিব হচ্ছে এই যে এখানে প্রথম স্টিচটাতে জয়েন করে আমি সুতাটা কেটে নিব। হলুদ কালারের সুতার কাজ আপাতত শেষ, আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। 8 নম্বর রোটা করা কমপ্লিট। 8 নম্বর রো করে সুতাটা, হলুদ সুতাটা কেটে ফেলেছি, কারণ আপাতত আমাদের হলুদ সুতার এভাবে রিপিট কাজ আর নাই। 8টা রো করার পর আমাদের প্লেসমেন্টটা দেখতে এরকম হয়েছে। এখন 9 নাম্বার রাউন্ডটা শুরু করব। 9 নাম্বার রাউন্ডটা আবার আমি এই সুতাটা দিয়ে, ব্লুটা দিয়েই করব। 1 মিনিট আমি একটু সুতা ছেড়ে নিই, নাহলে কাজ করতে সমস্যা হয়ে যায়। মার্কারটা খুলে নিচ্ছি। এই রাউন্ডটা আবার একটু অন্যরকম, এখন আমাদের 2 দিকেই কাজ করতে হবে, খেয়াল করেন। একটা চেইন 1 করে, এখানে তো আমাদের 2টা ডাবল ক্রোশেট ছিল, একটা চেইন 1 নিলাম হাইট হিসাবে, তারপর একই জায়গায় আমি একটা ডাবল ক্রোশেট করলাম, মার্ক করে রাখি। এটা হচ্ছে ফার্স্ট ডিসি। তারপর পাশের যেই ডাবল ক্রোশেটটা আছে অর্থাৎ ডিসিটা আছে, এই যে এইটার উপরে আমি 2টা করব, এখানে ইনক্রিজ হবে। 1
একই জায়গায় 2, তাহলে 2টার উপর 3টা ডাবল ক্রোশেট হলো। এখন আর কোনো চেইন নিব না, সরাসরি চলে যাব পিছনে। এর আগে আমরা এই যে এখানে একটা 5 চেইন স্পেস নিয়েছিলাম না, এই 5 চেইন স্পেসে কাজ হবে। এই হলুদ অংশটাকে সামনে নিয়ে আসবো। এই কাজটা করার সময় আপনি স্টিচগুলোকে বেশি টাইট করবেন না। আপনি যদি স্টিচগুলোকে বেশি টাইট করে ফেলেন, আপনার প্লেসমেন্টটা কুঁচকে থাকবে। ফ্লেক্সিবল রাখার চেষ্টা করবেন। এই চেইন 5 স্পেসে আমি 5টা ডিসি করব, কোনো এক্সট্রা চেইন নেইনি কিন্তু। 1, 2, দেখেন আমি কিন্তু বেশি টানতেছি না। 3, 4, 5, 5টা ডিসি করলাম। করে আবার আমি সামনে চলে আসব। এই রাউন্ডটাতে আমাদের একবার সামনে এই ছোট 2টা ডিসির উপর কাজ হবে, তারপর আবার পিছনে 5 ডিসির উপর কাজ হবে। একবার সামনে একবার পিছনে। এই যে এবার আবার এটাকে টেনে ওটাকে পিছনে ফেলে এটাকে সামনে নিয়ে আসব। প্রথমটার উপরে একটা ডিসি হবে, আর দ্বিতীয়টার উপরে 2টা ডিসি হবে। 1, 2, 2টা ডিসি হবে। আবার পিছনে চলে যাব। এই হলুদ অংশটাকে সামনে এনে পিছনের অংশটাকে টেনে এখানে 5 ডিসি হবে। 1, 2, 3, 4, 5, 5টা করে নিলাম। পাঁচটা করার পর আবার এটাকে সামনে নিয়ে আসবো। এটা যখন একটু পিছনে চলে যায় না, এভাবে ধরলেই আবার আপনার এই অংশটা সামনে চলে আসবে। প্রথমটায় একটা, দ্বিতীয়টায় 2টা, 1, 2, 2টা ডিসি করব। তারপর আবার পিছনে চেইন 5 স্পেসে 5 ডিসি করব। এভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করে এসে জয়েন্টটা আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। পুরোটা করে এসে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার 9 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করেছি। কমপ্লিট করে এখন জয়েনিংটা বাকি। এই যে ফার্স্ট ডিসিতে যে আমি মার্ক করেছি, ওই মার্কারটার মধ্যে খুলে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এ হচ্ছে আপনার রাউন্ড 9। প্রত্যেকটা রাউন্ড শেষে ডিজাইনটা কীভাবে পরিবর্তন হয় দেখেন। এই যে এই জিনিসটা কিন্তু আমরা এভাবেই একটু 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 করে তৈরি করে এসেছি। এখন আপনি করেছেন হচ্ছে এই রাউন্ডটা, এই পাতাটা ওঠানোর পরে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই রাউন্ডটা করেছি আমরা। এতটুকু পর্যন্ত হয়েছে আমাদের 9টা রাউন্ড। টোটাল কাজটা হচ্ছে 15 রাউন্ডের। 10 নম্বর রাউন্ডটা একটা ইজি রাউন্ড, ওটা তেমন কোনো ঝামেলা নেই, ওটা একটা ইনক্রিজ রাউন্ড। কোথায় কোথায় এই কালারের সুতা দিয়েই করছি আমি, কোথায় কোথায় ইনক্রিজটা হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। ফার্স্টে একটা চেইন 1 করে হাইট নিলাম, সেম স্পিসে 2টা ডিসি করব। প্রথম স্টিচ যে চেইন 1টা নিয়েছি ওটা কিন্তু কোনো স্টিচ না, ওটা হাইটের জন্য নিলাম। একটা ডিসি করলাম, আরেকটা ডিসি করলাম। এটা হচ্ছে আমাদের আমি কাজের সুবিধার জন্য ব্যাচ হিসাবে বলবো, ঠিক আছে? যে এটা হচ্ছে আমার 4 ডিসির ব্যাচ, আর পিছনের এটা হচ্ছে 5 ডিসির ব্যাচ। দুই জায়গাতেই আমাদের
ইনক্রিজ হবে। 4 ডিসি ব্যাচের ফার্স্ট স্টিচটায় 2টা ডিসি করলাম, ইনক্রিজ হলো। আর যে বাকিগুলো রয়েছে বাকিগুলোতে আমরা একটা একটা করে করব। 1 দাঁড়ান, একটু আমি মনে ভুল করে ফেলেছি, একটু গুনে নিই। একটা, এই যে দেখেন আমি ভুল করেছি। ও না, আমার 3 ডিসি ছিল, সরি, তো ভুল তো করেছি। 3 ডিসি ছিল, 3 ডিসির উপরে 4 ডিসি হবে। এই 3 ডিসি ব্যাচ আর 5 ডিসি ব্যাচ, এটাই ভুল করছিলাম যে মিলতেছে না কেন। ফার্স্ট স্টিচে আমি 2টা ডিসি করলাম, সেকেন্ডটায় একটা করব, থার্ডটায় একটা করব, অর্থাৎ আমার 3 ডিসির উপর 4 ডিসি হলো। তারপর আমি পিছনে 5 ডিসি ব্যাচে চলে যাব। 5 ডিসি ব্যাচেরও প্রথম স্টিচটাতে আমি 2টা ডিসি করব, ইনক্রিজটা ফার্স্ট স্টিচেই হবে। 1 2, আর বাকি 4টাতে একটা করে স্টিচ হবে। 1 2 3 4। তাহলে আমার 5 ডিসি ব্যাচটার উপরে হলো 6টা ডিসি, আর 3 ডিসি ব্যাচের উপর হলো 4টা ডিসি। আবার দেখেন 3 ডিসির ব্যাচ চলে আসছে। প্রথমটা আমি করছি 2 ডিসি, 1 2, পরেরটায় একটা, আর পরেরটাও একটা। আবার 5 ডিসির ব্যাচ চলে আসছে, ইনক্রিজ হবে প্রথমটায় 2টা হবে, বাকিগুলোতে 4টা হবে। এভাবে পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করব। যেখানে 3 ডিসি ওখানে হবে 4টা ডিসি, প্রথমটায় 2টা আর বাকিগুলো একটা করে। 5 ডিসি ব্যাচটা তো প্রথম স্টিচটা ইনক্রিজ হবে, 2টা ডিসি হবে। একদম ইজি রাউন্ড, এই টোটাল কাজের এটা সবচেয়ে ইজি রাউন্ড। তাহলে পুরোটা শেষ করে আসছি নতুন রাউন্ড নিয়ে। 10 নম্বর রাউন্ড শেষ করেছি পুরাটা, এখনও জয়েন দেইনি। এই যে লাস্ট 5 ডিসির ব্যাচে 6টা ডিসি হয়েছে। এখন ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচে জয়েন দিব। এই হচ্ছে আমাদের কাজের বর্তমান লুক। 11 নম্বর রাউন্ডটাও খুব সহজ, এটাও একটা ডিসির রাউন্ড, ইনক্রিজ রাউন্ড। এখানে ইনক্রিজ হবে প্রতি 5টা স্টিচ পরপর, 5টা স্টিচ পরপর আপনার ইনক্রিজ হবে। তো প্রথমে আমরা একটা চেইন করলাম, একই জায়গায় আমরা একটা ডিসি করলাম, হলুদটা দিয়ে মার্ক করি যেহেতু এটা নীল কালার। প্রথম ঘড়ি আমি একটা ইনক্রিজ দিলাম, মানে ফার্স্ট স্টিচে 2টা ডিসি করলাম। তাহলে গুনে গুনে 5টা স্টিচের উপর এখন একটা করে ডিসি করব। দেখেন 1 2 3 4 5, 5টা স্টিচের উপর আমি একটা একটা করে ডিসি করলাম। এখন 6 নাম্বারটার উপরে আবার একটা ইনক্রিজ হবে, অর্থাৎ এখানে 2টা ডিসি হবে। 1 2, আবার 5টা ডিসি করব। আরেকটা দেখিয়ে দিচ্ছি। 1 2
3 4 5 এটাতে 2টা করব, 6 নম্বরটা 2টা করব। এভাবে আমরা পুরো রাউন্ডটা শেষ করব। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই রাউন্ডটা আমরা 5 ঘর পর পর ইনক্রিজ করেছি। এখানে 5টা করার পর আমি এই যে একটা ইনক্রিজ করলাম, আমার একটা স্টিচ বেঁচে গিয়েছে। শুরুতেও কিন্তু আমি একটা ইনক্রিজ করছিলাম। এখন নতুন অবস্থায় আপনারা অনেকে ভয় পেয়ে যাবেন, এই একটা স্টিচ মিলল না কেন, এই একটা স্টিচ কী করব, তার জন্য আমি শেষ অংশের ভিডিওটা করলাম। এই একটা স্টিচ আমরা কিচ্ছু করব না, একটা স্টিচে আমরা একটা নর্মাল টিসি করে নিব, করে জয়েন দিয়ে দিব। কিছু কাজ একদম নিজের মতো করে, কারণ এই একটা স্টিচের জন্য আমাদের প্যাটার্ন নষ্ট হবে না। ঠিক আছে, এটা জয়েন দিয়ে দিলাম। তারপর আমরা শুরু করব রাউন্ড 12। রাউন্ড 12 নিয়ে আসতেছি। 11 নম্বর রাউন্ড করার পর কাজটা দেখতে এরকম হয়েছে। এখন আমরা 12 নম্বর রাউন্ড শুরু করব। 12 নম্বর রাউন্ডটা আমি আবার হলুদ কালারের সুতাটা দিয়ে করব। আপনারা যদি চান তাহলে কালার পরিবর্তন না করলেও হবে, কিন্তু আমি কালার পরিবর্তন করে দিব, যেহেতু প্লেসমেন্ট আমার 6টা সেট লাগবে। আর আমার কাছে কালার পরিবর্তন না করলে 6টা সেট আমি বানাতে পারবো না, ওই পরিমাণ সুতা আমাদের নাই। আপনারা যথেষ্ট পরিমাণ সুতা হাতে নিয়ে তারপর কাজটা শুরু করবেন, যে কোন কালারের কতটুকু, কয়টা কালার ইউজ করবেন। সাধারণত তো প্লেসমেট বা টেবিল ম্যাট 6টা করে সেটই করা হয়, আর একটা দুটো করতে চাইলে ওটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি এখন যে কোনো একটা স্টিচের মধ্যে হলুদ কালারের সুতাটা অ্যাড করে নিব। দুইটা চেন নিলাম হাইট হিসাবে, কোনো স্টিচ হিসাবে কাউন্ট করব না। এটাও একটা ইনক্রিজ রাউন্ড। এই রাউন্ডে আপনার প্রতি 6টা ডিসি পরপর একটা ইনক্রিজ হবে। ফার্স্ট স্টিচ আমার, আর বারবার বলছি কাজটাকে বেশি টাইট করবেন না, টাইট করলে কিন্তু নৌকার মতো উপরে উঠে যাবে। সুতার টান মিডিয়াম রাখবেন। একটা করলাম, একই জায়গায় আরেকটা করলাম। প্রথম ইনক্রিজ কমপ্লিট। পেছনের সুতাটা সাথে সাথে লক করে দিবেন। আর 6টা স্টিচে 6টা ডিসি করব। 1 2 বারবার নখে আটকা যাচ্ছে, 3 4 এখানে 5, নেক্সট 6। দেখেন এটা হচ্ছে ইনক্রিজ। 1 2 3 4 5 6, 6টা করলাম। 7 নম্বর ঘরে আবার 2টা হবে, 1 2, আবার 6টা স্টিচ হবে। এভাবে আমাদের পুরো রাউন্ডটা শেষ করে আসতে হবে। এটা তো সোজা জিনিস, এটা আর আমি দেখাচ্ছি না, রাউন্ড শেষ করে এসে তারপর দেখাবো। এই রাউন্ডের শেষে একটু ঝামেলা, দেখেন এটা দেখানোর জন্যই আবার আসলাম। লাস্ট আমি ইনক্রিজের পর 6টা ডাবল ক্রোশেট করেছি,
6টা ডাবল ক্রোশেট করলাম না? এখন আমার কাছে 1 2 3 3টা স্টিচ রয়েছে। এখন কি করব? 6টার পর তো এখানে একটা ইনক্রিজ হবে। একটা 2টা, ঠিক আছে? এখন অনেকেই এই 2টা স্টিচ রয়েছে, এই 2টা স্টিচ নিয়ে কী করবেন? টেনশনে পড়ে যান। এই 2টা নিয়ে টেনশন করার কিছু নাই। এখানে আমরা নর্মাল 2টা ডাবল ক্রোশেট করে দিব। 1 2, তাহলে হয়ে গেল। তারপর নর্মালি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিব। নতুন রাউন্ডের কাজ শুরু করছি। এটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার 13 নম্বর রাউন্ডে কোনো ইনক্রিজ হবে না, শুধুমাত্র প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট হবে। একটা চেইন 1 নিয়ে নিলাম, ফার্স্ট স্টিচে একটা ডাবল ক্রোশেট, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, তো প্রত্যেকটা স্টিচে আপনি একটা করে ডিসি করে যাবেন। এই রাউন্ডে তো আর দেখানোর মতো কিছু নাই। রাউন্ড শেষ করে এসে এই টপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিবেন। 13 নম্বর রাউন্ডটা এতটুকুই কাজ। 13 নম্বর রাউন্ডটা শেষ করে চলে আসলাম। 13 নম্বর রাউন্ডটা শেষ করার পর ম্যাটটা দেখতে এরকম হয়েছে। এখন আমরা একটা সুতা কেটে নিয়েছি, আমি আবার অন্য কালার দিয়ে বর্ডার দিব। এই যে দেখেন, এতটুকু পর্যন্ত করেছি। এখন আমরা এই রেড কালারের বর্ডারটা দিব। এটা হচ্ছে 14 নম্বর রাউন্ড। আর 2টা রাউন্ড বাকি, 14 15। এখন বর্ডার দিব রেড কালারের সুতা দিয়ে। রেড কালারের সুতা দিয়ে আমি বর্ডারটা দিব। এই রাউন্ডের শুরুটা একটু ভালো করে খেয়াল করবেন, এটা বর্ডার রাউন্ড। যে কোনো একটা স্টিচে আমরা আগে সুতা জয়েন করব, একটা চেন নিয়ে টাইট করে দিব। এই সেম স্পেসটাতে এখন একটা সিঙ্গেল ক্রোশেট করব। এটা হচ্ছে আমাদের প্রথম স্টিচ। এই সিঙ্গেল ক্রোশেটটা করার পর পাশের স্টিচ এটা আমরা বাদ দিব। 1 নাম্বারটায় যদি সিঙ্গেল ক্রোশেট করি 2 নাম্বারটা বাদ দিব। বাদ দিয়ে 3 নাম্বার স্টিচটার উপরে 5টা ডিসি করব। 1 মিনিট, আমি আরেকবার একটু দেখে নিই, লিখে রেখেছি তো। হ্যাঁ, 5টা ডিসি করব। 1 2 3 4। এই 5টা ডিসি একটা স্টিচের উপরই করা, ঠিক আছে? তারপর পাশের স্টিচ, এই যে এটা বাদ দিব, বাদ দিয়ে পাশের একটা বাদ দিয়ে আর পরেরটা আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা শেল তৈরি হয়ে গেল। বর্ডারের জন্য আমরা এরকম শেল করব। সিঙ্গেল ক্রোশেট করার পর আবার একটা স্টিচ বাদ দিব, পাশের স্টিচটা বাদ দিব, বাদ দিয়ে পরেরটায় 5টা ডিসি করব। আমি 2টা শেল আপনাদের করে দেখাচ্ছি। 2 2
3 4 এই হলো 5, পাশেরটা বাদ দিয়ে মানে একটা বাদ দিয়ে আর পরেরটা আবার সিঙ্গেল ক্রোশেট। তাহলে কি দাঁড়ালো, প্রথম স্টিচে সিঙ্গেল ক্রোশেট করলাম, একটা বাদ দিলাম, একটা বাদ দিয়ে 3 নাম্বারটায় 5টা ডিসি করলাম, আবার একটা বাদ দিয়ে সিঙ্গেল ক্রোশেট, আবার একটা বাদ দিয়ে সিঙ্গেল ক্রোশেট। তার মানে হচ্ছে প্রতিটা কাজের পর আপনি একটা করে স্টিচ বাদ দিবেন। 5টা ডিসি করলেও একটা বাদ দিবেন, একটা সিঙ্গেল ক্রোশেট করলেও একটা বাদ দিবেন। এভাবে আমরা পুরো রাউন্ডটা শেষ করব। এই বর্ডার লাইনটা শেষ করে আমি লাস্ট শেলটা করার পর একটা দুইটা স্টিচ বাকি, হিসাব অনুযায়ী আমার এই একটা বাদ দিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট করা উচিত। যেহেতু এটা আমার লাস্ট শেল, আমি এখানে আর সিঙ্গেল ক্রোশেট করলাম না। আমরা তো সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু করেছিলাম, এই একটা স্টিচ বাদ দিয়ে ওই সিঙ্গেল ক্রোশেটের মাথায় আমরা এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিব। একটা চেন নিব, চেন নিয়ে সুতাটা কেটে দিব, কিছুটা সুতা বাড়তি রেখে কেটে দিব। অনেক সময় লাস্টে এসে আপনারা মিলাতে ভয় পান, এই জন্য আমি এটা দেখিয়ে দিলাম যে এভাবে এটা মেলানো যায়। আমাদের কিন্তু টেবিল ম্যাটটার কাজ শেষ। এখন হচ্ছে শুধু একটা বর্ডার লাইন দিব। বর্ডার লাইনটা আবার আমি ইয়েলো কালার দিয়ে দিব। এই যে এই স্লিপ স্টিচের বর্ডার লাইনটা দেওয়া বাকি। একটা জিনিস খেয়াল করেন, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এটা দেখেন কতটা নর্মাল লাগছে, আর এই বর্ডার লাইনটা দেওয়ার পর কাজটা কতটা গর্জিয়াস লাগছে। শুরু করবো, এটা হচ্ছে লাস্ট রাউন্ড স্লিপ স্টিচের রাউন্ডটা। হলুদ কালারের সুতা দিয়ে দিচ্ছি বর্ডারটা। ফার্স্টটা তৈরি করার সময় আপনি কোন কালার কোন জায়গায় ইউজ করছেন ওটা লিখে রাখবেন, নাহলে যদি আপনি 6টার সেট তৈরি করতে চান সমস্যা হয়ে যাবে। যে কোনো একটা স্টিচের ব্যাক লুপ নিব, খেয়াল করেন ব্যাক লুপ নিয়ে একটা চেইন ওয়ান করলাম, পুরো কাজ শেষে এখানে এসে আমরা আবার জয়েন দিব। এবার প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে আমরা একটা করে স্লিপ স্টিচ দিয়ে যাব। এই যে ব্যাক লুপ, এই সুতাটা আনবো, এই লুপের ভিতর দিয়ে বের করে দিব, বেশি টাইট করব না। এভাবে স্টিচের ব্যাক লুপে যাব, হলুদ সুতাটা আনবো, বের করে দিব। দেখছেন স্লিপ স্টিচের লাইন তৈরি হচ্ছে। আমি কয়েকটা করে দেখাচ্ছি। শেলের যে 5টা ডিসি আছে ডিসিগুলোর উপরেও হবে, এবং আমাদের যে সিঙ্গেল ক্রোশেটটা আছে ওটারও ব্যাকলুপে স্লিপ স্টিচ হবে, কোনো স্টিচ বাদ দিবেন না। ভালো করে খেয়াল করেন, পিছনের লুপটা ঢুকালাম, হলুদ সুতাটা বের করলাম, আমার হুকে আগে যে লুপটা ছিল ওটার ভিতর দিয়ে বের করে দিলাম। এই যে প্রত্যেকটা স্টিচের উপর ব্যাক লুপে স্লিপ স্টিচ দিব। পুরো রাউন্ডটা শেষ করে এসে জয়েন্টটা দেখাচ্ছি। একদম লাস্ট স্লিপ স্টিচ করা কমপ্লিট। এখন আমরা প্রথম যে স্লিপ স্টিচটা ছিল ওটার ভিতরে হুকটা ঢুকিয়ে আরেকটা স্লিপ স্টিচ দিব, একটা চেইন দিব, সুতাটা কেটে নিব। একদম আমাদের টেবিল ম্যাটটা করা সুন্দরভাবে কমপ্লিট। আমার ক্যামেরাটায় সেন্টার সহ পুরোটা আসছে না। এটা হচ্ছে আমরা এখন যেটা করলাম, আর এটা হচ্ছে আগে যেটা করলাম, আগে যেটা আমি করেছিলাম। দেখেছেন? আরেকটা কাজ বাকি আছে, সুতাগুলা, যেই সুতাগুলা বের হয়ে আছে ওগুলা সেলাই করে দিতে হবে। সেলাই করে পুড়িয়ে দিতে হবে লাইটার দিয়ে।
সবগুলো তো দেখানো সম্ভব না, আমি একটা দুটো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখেন অনেকগুলা লুজেন্ট। ধরেন আমি এই লালটা থেকেই দেখিয়ে দিচ্ছি, একইভাবে প্রত্যেকটা করে নেবেন। এইভাবে স্টিচের ভিতরে দিয়ে দিয়ে সেলাই করে দিবেন। ছুরিটাতে আটকে গেছে সুতাটা। এভাবে সেলাইটা আমরা করে দেব কয়েকটা স্টিচের ভিতরে ঢুকিয়ে। এতটুকু পর্যন্ত করলেই হবে, তারপর এটা কেটে লাইটার দিয়ে পুড়িয়ে দিব। দেখাচ্ছি কীভাবে। সরি, আমি লাইটার বা কিছু খুঁজে পাচ্ছি না যেটা দিয়ে পুরাবো। আপনারা এটা এভাবে কাটবেন, কেটে এই জায়গা থেকে একটু পুড়িয়ে দিবেন, না হলে মালাই কুপসুটা খুলে আসার সম্ভাবনা থাকে। প্রত্যেকটা লুজেন্ড এভাবে কমপ্লিট করে দিবেন। চাইলে এটা ব্লকিং করতে পারেন, ব্লকিং না করলেও চলে, কারণ এটা এমনিই কিন্তু সুন্দরভাবে বসে আছে। তাহলে আমাদের আজকের টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন কি দেখতে চান সেটাও বলবেন, তাহলে আমি চেষ্টা করব ওরকম কিছু তৈরি করে দেখাতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।